রাত্রে দেরিতে ঘুমাইলে ক্ষতি আছে নি? ক্ষতি আছে। হাদিস শরীফের মধ্যে আইছে, কোরআন শরীফের মধ্যেও আইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সমরফিল লাইল রে নিষেধ করছেন। সমরফিল লাইল হইল রাত্রে আপনি এসার নামাজও পড়ি লাইছেন, খাওয়া দাওয়াও করে লাইছেন, আর এমনি বেফায়সা মাতিয়া আড্ডা ইয়ারকি দিয়া গল্প গুজব করিয়া হুদা রাইত 12টা 1টা বানাইতরা সময় নষ্ট করডা, এটা কয়েক ধরনের ক্ষতি আছে। একটা হইল আপনার শারীরিক ক্ষতি, স্বাস্থ্যর ক্ষতি, পরিপূর্ণ ঘুম হইতো না, টাইম মতো ঘুম হইতো না, ব্রেনের ক্ষতি, স্বাস্থ্যর ক্ষতি, হার্টের ক্ষতি, সাইন্টিফিক হিসাবে মেডিকেল সায়েন্স হিসাবে একটা ক্ষতি আছে। 2 নম্বর ক্ষতি হইল দিনদার নমাজি মানুষ যে তার লাগে সবচেয়ে বড় ক্ষতি হইল যে এই দেরি করে ঘুমানির কারণে তার ফজরের নমাজ যাইব, ইয়া তো নমাজ যাইব আর না হইলে অন্তত জমাত যাইব। আর 3 নম্বর মায়ে থাকলো যে হাদিস শরীফের মধ্যে আইছে সমরফিল লাইল, অর্থাৎ রাত্রে খাওয়া দাওয়া এশার নমাজ ইত্যাদি থেকে ফারিগ হওয়ার বাদে উজাগরি করতো কেবল ওগুলো মানুষে যেগুলো স্টাডি করে, মোতালা করে, অধ্যয়ন করে, যেমন লাখান তালিব ইলিম আছে, ছাত্র আছে, স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র আছে, হে স্টাডি করতো, হে পড়িতো, হে 12টা 1টা পর্যন্ত না পড়লে কালকের তার ক্লাসের এগুলা উত্তর দিতে পারতো না, তার পরীক্ষার আনসার দিতে পারতো না, তার ইন্টারভিউতে অ্যাটেন্ড হইতে পারতো না, তার বিভিন্ন ধরনের প্রয়োজনে তারে বাধ্য করছে কম ঘুমাইতো, বেশি লেবার করতো, বেশি স্টাডি করতো। বা কোনো প্রফেসর আসেন, কোনো উস্তাদ আসেন, খাইতেন হদিস পড়াইতা, ফেকা পড়াইতা, তফসির পড়াইতা, তান বেশ করি তা স্টাডি অধ্যয়ন আর মোতালা করা লাগে, তাইন বাধ্য হইয়া কিছু অতিরিক্ত সময় গুমরে ক্ষতি করিয়াও তাইন আপনার অধ্যয়ন করতে বাধ্য। তবে এই ধরনের যারা অধ্যয়ন করেনেওয়ালা তলাবা ওলামা হল আসেন, তারার ওলা রুটিন থাকে, রাইত কম ঘুমাইলেও অ্যালার্ম দিয়াও বা খাদিমে বা তালেবায় অন্যয় চালাইয়াও তারার ফজরের নমাজটা খোঁজা হয় না, তারার নমাজ ঠিকমতো উঠিয়া পড়েন, লাগে সকালে একটু ঘুমাইন বা দুপুরিবেলা কয়লা সুন্নত হিসাবে ঘুমাই যায়। তো রাত্রে দেরি করি হুতিলে শরীয়ত হিসাবেও এটা ক্ষতি আছে কি আপনার ফজরের নমাজ যাইব। 2 নম্বর ক্ষতি আছে, আপনি বেফায়সা মাত মাতিয়া, বেহুদা মাত মাতিয়া আমল নমারে নষ্ট করলা, খামোখা এক্সেস বেফায়দা অনর্থক মাত কথা গল্প গুজবর মধ্যে ব্যস্ত হইয়া আপনার আমল নমা নষ্ট করলা, কোনো নেকির কিচ্ছু হইল না। আর 3 নম্বর হইল দেরি করি হুতার কারণে মেডিকেল সায়েন্স হিসাবে আপনার শারীরিক, মানসিক, হার্ট, আপনার ব্রেইন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি আছে। এর লাগি পারাপক্ষে যারার কোনো প্রয়োজনীয়তা নাই, যারার কোনো মজবুরি নাই, স্টাডি পড়াশোনা ইত্যাদি, বা কোনো ধরেন ফ্যাক্টরির হে কর্মচারী আছে, রাত্রে তার ফ্যাক্টরির বিভিন্ন জিনিস আইটেম হলে বানাইতে লাগে, ফ্যাক্টরি তার আধা রাইত পর্যন্ত তার ফ্যাক্টরি চলে, হে লেবার মানুষ, হে শ্রমিক মানুষ ফ্যাক্টরিতে হে ডিউটি করতে লাগে, হে ড্রাইভার মানুষ আধা রাইত পর্যন্ত তার ড্রাইভিং করতে লাগে, বা হে নাইট ডিউটির মানুষ, হে নাইট ডিউটির ভাড়াদার বা নাইট ডিউটির ড্রাইভার বা নাইট ডিউটির হে কর্মচারী, তখন হে তো উজাগরি করতেও লাগবে। এটা হে তখন তার পরিবর্তে হে দিনও ঘুমাইব, রাত্রে নাইট ডিউটি করব। এই ধরনের যারার মজবুরি নাই, অক্ষমতা নাই, বাকি স্বাভাবিক অবস্থার মধ্যে আমরা ভুয়া ভাঙরা যুবক হলে এমনা আড্ডা ইয়ারকি করিয়া গল্প গুজব করিয়া কালবাটো রাস্তা তিমুকাত চৌরাহার মধ্যে বইয়া খালি মোবাইল দেখিয়া আর অপলাপ করিয়া এমনে যে সময় নষ্ট করেন, সময়ের অপচয় করেন, ঘুমর ক্ষতি করেন, আর বাদে 8টা 9টা 10টাত উঠেন ঘুম থাকি, এটা বড় ক্ষতিকর, শরীরের দৃষ্টিতেও ক্ষতিকর, শারীরিকভাবেও ক্ষতিকর, মানসিকভাবেও ক্ষতিকর। আর তার ভবিষ্যৎ জীবন, তার কর্ম, তার ডিউটি, তার যেটা দায়িত্ব আছে, এইটা তো সময় মতো গিয়া হে উপস্থিত হইতে পারতো না, অ্যাটেন্ড হইতে পারতো না। এই সামাজিকভাবেও আর দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মক্ষেত্রের কারণেও এটা বড় ক্ষতিকর, এটা বড় লোকসানদায়ক। গতিকে এইটার তাকে আমরা সারা সতর্ক হইয়া থাকা লাগে, বাঁচতা লাগে। খরগোশ খাওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? খরগোশ খাওয়া যাইজ আছে, তবে খরগোশ 2 ধরনের। একটা ছাগলি খরগোশ হইন, খান খাড়া থাকে, ঘাস খায়, আর একটা মেকুর খরগোশ হইন। মেকুর খরগোশ যেগু এগু খাওয়া যাইজ না। ছাগলি খরগোশ যেগু একটা ফালইনো বাড়িনতো, আর একটা জাইজও আছে। এটা বেশিরভাগ দুবলি ঘাস খায়, আর এটা মানুষে ফালইন, আর এটা খাওয়া যাইজ আছে। বুকুর চুল কাটা যাইজ আছে নি? চুল, মাথার চুল, দাড়ি মুছ, বগলর চুল,
নাবির নিচর চুল ওগুলা খাটার লাগি হাদিস শরীফের মধ্যে আইছে। বাকি বুকুর চুলটা খাটার কোনো জাত বিধান হাদিস কোরআনের মধ্যে নাই, কিতাবের মধ্যে নাই। বুকুর চুল ইটা তো আল্লাহ স্বাভাবিক হিসাবে একটা মানুষের বুকুত খেউরর বেশ হয়, খেউরর কম হয়, খেউরর থাকে না। এটা খাটার কোনো নিয়ম নাই। এটা খাটাত ক্ষতি, যত খাটিবা অত আরও বাড়িব, যত খাটিবা আরও বাড়িব। এইটা খাটার যত চুল খাটার বা আপনার উগালি ফেলানির নিয়ম আইছে এর মধ্যে এটা বহির্ভূত। বুকুর চুল খাটার কোনো বিধান নাই। গতিকে বুকুর চুল খাটাটা না খাটাটা বালা, খাটাটা মকরু বা খাটাটা অশুভনীয়, এটা খাটতে লাগে না। ইমাম মেহেদি খে আর কোন দিন আইবা? ইমাম মেহেদি সম্পর্কে কিছু তাই তো আইবাও নিশ্চয়, হ্যাঁ, কেয়ামতর আগে আইবা, কিন্তু তান সম্পর্কে তোরা বিস্তারিত আলোচনা করা লাগে। এটা আজকে থাকুক। এটা বাংলাদেশি আলিম হলে কিছু বাড়াবাড়ি করেন, তারা সে কইন আইয়া হারছেন, সেও কইন ও আইতরা, হ্যাঁ, তারার বাড়িদারও আইচইন ওলা হলা। গতিকে এরার হতার বাই খান দিতে লাগে না। এটা তারার গেছে কোনো ওহি আইছেন না কিতা। আর বাকি সারা আরব জাহানোর কোনো আলিমে কইন না ইমাম মেহেদি আইসইন আইতরা, ও সামদেশও আইচইন, ও মুখ মসজিদর গুম্বুত্তা গিলামি জিতরা চিড়িয়ে। খালি বাংলাদেশের কিছু মুসলিমে আলিম হলে কইন, আর সারা 52টা মুসলিম রাষ্ট্রের কোনো আলিমে আজ পর্যন্ত কইসইন না। গতিকে ইটা বাংলাদেশের কিছু তথাকথিত আলিমহলর অপলাপ, এটাত আমরা খান দেওয়া ঠিক নাই। ইমাম মেহেদি আলাইহিস সালাম সম্পর্কে পরবর্তী অন্য দিন বিস্তারিত আলোচনা হইব। খানা খাওয়া অবস্থায় ফোনে কথা কোয়া যাইব নি? খানা খাওয়ার অবস্থাত যদি প্রয়োজন হয়, যদি গুরুত্বপূর্ণ কোনো কল আইছে আপনার, তে তো আপনি রিসিভ করাও লাগবে। বা খানা খাওয়ার অবস্থা তোলা ইম্পর্টেন্ট কোনো একটা মাত খেউরে আপনার খোয়া লাগে, যেমন এখন ফ্লাইটের টাইম বদলিছে নি, ট্রেনের আপনার টাইম বদলিছে নি, টিকেট কনফার্ম হয়েছে নি, আপনি খানা খাইয়েও আপনি সফরও যাইতা। ও ধরনের কোনো ইম্পর্টেন্ট কোনো খামর কারণে আপনার খেউরে জানকারি লাগে আপনার ফোন করার প্রয়োজন হয়েছে, বা কোনো ফোন আইছে আপনার রিসিভ করার প্রয়োজন হয়েছে, এইটা খানা খাওয়ার অবস্থা তৈলেও পারমিশন আছে, কোনো অসুবিধা নাই। বাকি স্বাভাবিক অবস্থার মধ্যে খানা আপনি আদবর সহিত খাইতা, সুন্নতি তরিকায় খাইতা, বিসমিল্লাহ হইয়া আরম্ভ দিতা, খানা গিলার বাদে আলহামদুলিল্লাহ হইতা, মাঝে মাঝে আল্লাহু লাকাল হামদু লাকা শুকুর হইতা, সুন্নতি তরিকায় খাইতা, খাওয়ার পরে আপনি দোয়া ফড়িতা। এমনি বেকার মাত মাতিতা না, গয়ের জরুরি কোনো মাত মাতিতা না। এটা সুন্নতি তরিকার মধ্যে আইছে, আল্লাহর নবীর তরিকার মধ্যে আইছে। বাকি গুরুত্বপূর্ণ কোনো মাত আছে, মোবাইলের ফোন রিসিভ করার কথাও নাই। যেমন গুরুত্বপূর্ণ কোনো মাত আছে, আপনি একলা খাওয়াত বইছেন, পানি ফুড়াই গেছে, তো আপনি ডাকিতে আমার পানি দেও, তরকারি ফুড়াই গেছে তরকারি দেও, মেহমান লইয়া বইছেন, অমুক জিনিসের শর্ট আপনার ফুয়া নাই, আপনার বাড়ির কর্মচারী সামনে নাই, তারে নাম ধরি ডাকিতা অমুক আয়, পানি আনি দে, তরকারি দে, বাদ দে, অমুক দে, তমুক দে। এটা তো প্রয়োজনীয় যে একটা এই জিনিসটা আপনি মাতিতা। আর অপ্রয়োজনীয় যেগুলা মাত আছে এগুলার তাকি আপনি ফারাফককে বিরত রইতা, আনামাতিয়া সুন্নতি তরিকায় খাইতা, বেশিরভাগ সাবাইয়া খাইতা। মাতিয়া খাইলে আমরা নিজের অভিজ্ঞতার মধ্যে দেখছি, এমনি খালি ফের ফের করিয়া ভাত খাওয়ার থাকলে ভাতও মানুষে বিন খাইলে হাওয়ার যেটা আপনার শ্বাসনালী আছে আর খাদ্যনালী আছে, এইটা দুইটার একদম পাশাপাশি, দুইটার আপনার রাস্তায় দাঁড়ো দাঁড়ো। গতিকে বেখিয়ালের মধ্যে মাত হতাত খাইলে খাদ্যটা গিয়া খাদ্যনালী বা না গিয়া শ্বাসনালীর সামনে যায় গি, আর তখন মানুষের শ্বাসটা অ্যাটাক হয়ে যায়, শ্বাসটা বাধাপ্রাপ্ত হয়, যার কারণে মানুষে বিন খায়। আমরা বাসায় হয় যারে বিন খায়। এর লাগি ফারাফককে বেকার মাত, অদরকারি মাত থাকি আমরা খাওয়াত বিরত রইতাম। এটা সুন্নতর খেলাফ, এটা থেকে আল্লাহর নবী নিষেধ করছে।